এই যে হাতে প্রচণ্ড ঘামছে এই রোদ্রের ভিতরে, এবং এই হাত দিয়ে যে হাত ঘামছে সেই ঘামার হাত অর্থাৎ ভেজা হাত দিয়েই আগ ধরছেন আবার রস করছেন। ঘাম কি এর ভিতরে যাচ্ছে বলে মনে হয় কোনোভাবে? না এন তো গামায় না শৈলী আমায় কিন্তু আত তার গামায় না আত তো বড় করে নাড়তাছে এটি নাড়তাছে পানি নাড়তাছে। আচ্ছা, আমাদের নখের ভিতরে যে প্রচুর পরিমাণে ময়লা থাকে, এই ময়লাগুলো তো যে কোনো সময় যেতে পারে না? ময়লা থাকলে তো যাইব এটা, আর ময়লা তো আমার থাকে না, তো ধোয়া থাকে। আইছি 11টা বাজে। কত কত গ্লাস মতো বিক্রি হইতে পারে মনে হয় আনুমানিক? কত 50-60 কিলো বেশি। এই গরমে শরীরের স্বস্তির জন্য যদি দুইটি জিনিসের নাম করা হয়, একটি হচ্ছে এই আখের রস, দ্বিতীয়টি হচ্ছে গাছের ডাব বা নারিকেল। এই দুটাকেই ডাক্তাররা সাজেস্ট করে এই গরমে শরীরকে ঠান্ডা রাখার জন্য। তবে আমরা আসলেই শরীরকে ঠান্ডা রাখার জন্য আখের রসটি খাচ্ছি, পরিপূর্ণ তৃপ্তি সহকারে খাচ্ছি, কিন্তু স্বাস্থ্যসম্মত ভয়ে আমরা কি আসলেই খেতে পাচ্ছি? এই বিষয়টা একটু দেখা দরকার, এবং আমরা আমাদের ভাইদের সাথে একটু কথা বলবো। এখন গরমকাল, কিন্তু গরমে দেখা যাচ্ছে আমাদের প্রত্যেকের শরীর ঘেমে কিন্তু একাকার। এই যে আমাদের ভাইয়ের হাতও কিন্তু ঘামা আছে, এখানে প্রচণ্ড গরমের কারণে হাত ঘামছে, এই হাত দিয়েই কিন্তু কাজ করতে হচ্ছে। এই যে আখটা ধরছে, আমাদের জন্য এক গ্লাস বানান, নতুন একটা আখ নিয়ে বানান। এইখানে একটু ধরেন কিভাবে বানাচ্ছে, একটু দেখেন, আমরা একটু দেখি আসলে কিভাবে বানানো হচ্ছে। এই পাশে হাতটা এই পাশে ধরছে তো, এই যে হাতটা দিয়ে এভাবেই মেশিনের ভিতরে আগ দেওয়া হচ্ছে। কিভাবে? হাত দিয়েই ধরা হচ্ছে। এই যে হাতের যে ঘামটা আছে, এই ঘামটা আখের সাথেই মিশছে। এখন এই হাতটা পরিষ্কার আছে, হাতে যেই ঘাম আছে সেটা কতটুকু স্বাস্থ্যসম্মত হবে, কারণ এটা কিন্তু এই রসের সাথেই মিশছে। এই রসের সাথে মেশার ফলে এটা তো আমাদের অবশ্যই শরীরের ভিতরে যাবে। তো এই শরীরকে ঠান্ডা করার জন্য আমরা যেই আখের রসটি খাচ্ছি, এটা আসলে শরীরে ঠান্ডার পাশাপাশি যে আমাদের ফুড পয়জনিং হবে না এমন তো বিষয় না, এটা তো হওয়াটা স্বাভাবিক, কারণ এই ঘামের কারণেই তো যে কোনো ধরনের রোগ হইতে পারে। তাছাড়া এই যে খালি হাতে ধরার ফলে আমাদের প্রত্যেকটা মানুষের নখের ভিতরে যেই পরিমাণে জীবাণু থাকে, লক্ষ লক্ষ কোটি কোটি জীবাণু থাকে, সেই জীবাণুগুলোও এই আখের রসের সাথে মিশতে পারে, মিশে হইতে পারে বড় ধরনের শারীরিক ক্ষতি, ফুড পয়জনের মতো বিভিন্ন ধরনের রোগ। আমাদের জন্য এক গ্লাস বানাইতে বলেছি, তারা বানাচ্ছে। এই যে এই রসটি ভাই বানিয়েছে আপনাদের সামনে, আপনারা দেখলেন, এবং আমি হাতে নিয়েছি। কিন্তু যেই জিনিসটা আমি খেয়াল করানোর জন্য মূলত এই ভিডিওটা করছি, সেটা হচ্ছে হাতের যে ঘামটি এই রসের সাথে মিশছে, এটা খেলে আমার ফুড পয়জনিং হতে পারে। এরকম হাজার হাজার মানুষ যারা প্রত্যেক দিন খোলা জায়গায় রাস্তায় আমরা খাই, তাদের এই ফুড পয়জনিং হতে পারে। এখন ভাইয়ের সাথে আমরা একটু কথা বলি। ভাইজান, এই যে হাতে প্রচণ্ড ঘামছে এই রোদ্রের ভিতরে, এবং এই হাত দিয়ে যে হাত ঘামছে সেই ঘামার হাত অর্থাৎ ভেজা হাত দিয়েই আগ ধরছেন আবার রস করছেন। ঘাম কি এর ভিতরে যাচ্ছে বলে মনে হয় কোনোভাবে? না এন তো গামায় না শৈলী আমায় কিন্তু আত তার গামায় না আত তো বড় করে নাড়তাছে এটি নাড়তাছে পানি নাড়তাছে। আচ্ছা, আমাদের নখের ভিতরে যে প্রচুর পরিমাণে ময়লা থাকে, এই ময়লাগুলো তো যে কোনো সময় যেতে পারে না? ময়লা থাকলে তো যাইব এটা, আর ময়লা তো আমার থাকে না, তো ধোয়া থাকে। আচ্ছা, আমি আপনাদেরকে সচেতন করার জন্য এটা দিতে পারেন, এটা দিতে পারেন। আমি আপনাদেরকে সচেতন করার জন্য আমার নিজ উদ্যোগে আমি এই হ্যান্ড গ্লোভস এনেছি ভাইদের সচেতন করার জন্য। আচ্ছা, এইটা একটু আপনি দয়া করে বাম হাতে ব্যবহার করেন, আপনারা দেখতে থাকেন। এইটা একটু কষ্ট করে বাম হাতে পরে নেন। ভাই হ্যান্ড গ্লোভস পরছে, আমি ওয়ান টাইম যেই পলি হ্যান্ড গ্লোভস সেটা এনে দিয়েছি জাস্ট দেখানোর জন্য। এইভাবে আপনি পরে, আপনার জন্য পুরো প্যাকেট আমি এনেছি, প্যাকেটটা আপনাকে দিয়ে যাব। এইভাবে পরে কি আপনি হাত দিয়ে ধরে কাজ করতে পারবেন? কোনো অসুবিধা হবে? হ্যাঁ, করা যাবে না। যদি এইভাবে এই হ্যান্ড গ্লাভস পরে যে ভাইরা আখের রস বিক্রি করেন,
তারা বা শশা বিক্রি করেন এই প্রচণ্ড তাপের ভিতরে, শশা বিক্রি করেন বা আখের রস বিক্রি করেন বা যেটাই বিক্রি করেন না কেন, যদি এই অন টাইম হ্যান্ড গ্লাভসগুলো ব্যবহার করে আপনারা এইগুলা বিক্রি করেন, তাহলে এই সাধারণ মানুষ যারা তৃষ্ণা নিবারণের জন্য এই আখের রস তৃপ্তি সহকারে খেতে আসে আপনাদের কাছে, তারা যেমন সুস্বাস্থ্যকরভাবে খেতে পারবে, আপনারাও বিক্রি করে তৃপ্তি অনুভব করবেন। মূলত এই বিষয়টুকু দেখানোর জন্য বা জানানোর জন্য আমি আজকে এই ভাইদের জন্য এই হ্যান্ড গ্লাভস কিনে এনেছি, তাদেরকে দিচ্ছি। এবং ভবিষ্যৎ ভাই এখন থেকে এই হ্যান্ড গ্লাভস ব্যবহার করে কাজ করবেন কিনা? ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। হ্যাঁ, ভাই বলছে এখন থেকে এই হ্যান্ড গ্লাভস ব্যবহার করেই কাজ করবেন, তাহলে অন্তত খাবারটা রুচি করে খাওয়া যাবে, আখের রসটা রুচি সহকারে খাওয়া যাবে। এবং সচেতন হন, যারা বিক্রি করেন তারাও সচেতন হন, এবং যারা খান, যদি আপনার আশেপাশে এরকম দেখেন তাহলে অবশ্যই হ্যান্ড গ্লাভস দরকার হয় নিজের টাকা দিয়ে কিনে দেবেন, কারণ এক প্যাকেটে 50টা বা 100টা থাকে, এটা কিনতে সর্বোচ্চ 100 টাকা মূল্য। এই 100 টাকায় কিনলে ভাইয়েরা অন্তত 1 সপ্তাহ ব্যবহার করতে পারবে। ধন্যবাদ সবাইকে।